গাইস একটা বড় সমস্যা যে এখানের এই স্প্রে পেইন্টগুলোকে একটা বড় সমস্যা আছে, এগুলো দিয়ে কিন্তু বেশি স্প্রে করা যায় না। যদিও আমি একটা ভিডিও বানিয়েছি এর আগে, যদি দেখে না থাকো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে আসতে পারো। বাট সেখানেও একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, যে এগুলো কিন্তু লিমিটেশন, মানে একটা লিমিট থাকে, তারপরে আর স্প্রে করা যায় না, কারণ এর মধ্যে লিকুইড ভরতে হয়, তার থেকে বেশি ভরতে হয় এয়ার, নাহলে পরে লিকুইডটা বেরোবে না। তো যাই হোক, এর দিয়ে বেশি স্প্রে করা যায় না, একটা হচ্ছে বড় সমস্যা। আর আজকে তাই আমাদের কাছে আছে একটা ফ্রিজ কম্প্রেসার। তো এই ফ্রিজ কম্প্রেসারটা প্রিন্ট করতে গিয়ে কিন্তু আমাদের স্প্রে পেনটা শেষ হয়ে গেছে। তো যাই হোক, তো এর জন্য আজকে আমাদের মাথায় একটা আইডিয়া এসেছে। তো আজকের আইডিয়াটা হচ্ছে এই ফ্রিজ কম্প্রেসার দিয়ে আমরা আজকে একটা বানাবো এয়ার চেম্বার, যার মধ্যে দিয়ে আমরা রং স্প্রে করতে পারবো, তার সাথে সাথে একের সাথে দুটো কাজ করতে পারবো। দুটো কাজ কি, আরেকটা কাজ হচ্ছে আমরা সাইকেল, বাইক এবং চার চাকা যে কোনো কিছুই কিন্তু হাওয়া ভরতে পারবো। গাইস, এই এয়ার চেম্বারটা বানানোর জন্য কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস লাগবে। তার মধ্যে লাগবে একটা এয়ার চেম্বারটাকে জমা রাখার জন্য একটা লাগবে সিলিন্ডার, যেটা কিনা আমরা 5 কেজি স্ক্র্যাপ সিলিন্ডার কিনে নিয়েছিলাম স্ক্র্যাপে মাত্র 150 টাকায়, এবং এর মধ্যে কিন্তু এয়ারটা থাকবে। তো প্রথমে এই সিলিন্ডারটাকে আমরা নিয়ে আসি এবং তারপরে কিন্তু এটা পেন্ট রিমুভার দিয়ে কিন্তু এর যে উপরে লাল রংটা রয়েছে সেটাকে আমরা তুলে দিই, এবং 10 থেকে 15 মিনিট ওয়েট করার পরেই এই রংটা উঠে যায়। এবং তারপরেই আমাদের রয়েছে মেন কাজ, যেখানে সকেটগুলো লাগাতে হবে, এবং আমরা গিয়ে কিন্তু এটাকে ঝালাই করে নিয়ে আসি। কয়েকটা পয়েন্ট এখানে বসাই, যের মধ্যে আমাদের একটাতে ইনপুট হবে এয়ার এবং আরেকটাতে আমরা পিএসআই মিটার বসাবো, এবং যেখান থেকে আউটপুটও হবে। তো সেইখানে কিন্তু আমাদের রেডি, এবং তারপরে আমরা কিন্তু এটাকে রং করে নিয়েছি, কারণ রংটা যদি নাই করি তাহলে তোমাদের কাছে দেখাতে আরও অসুবিধা হতো। এবং চলো সেটা তোমাদেরকে এখন দেখাচ্ছি। ওকে গাইস, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এটা কিন্তু কখনো প্লাস্টিকের পাইপ ইউজ করবে না, এটা হচ্ছে আউটলেট, মানে এখান থেকে এয়ারটা পাস হবে এবং বেরিয়ে কম্প্রেসারে যাবে। তো কম্প্রেসারে, সরি এটা কম্প্রেসার নয়, এটা হচ্ছে ট্যাঙ্কে যাবে কম্প্রেসার থেকে। তো এইখানে কিন্তু কখনো প্লাস্টিক পাইপ ইউজ করবে না, তাহলে কিন্তু ব্লাস্ট হয়ে যাবে, কারণ এখানে প্রচণ্ড হিট জেনারেট হবে, এতে কিন্তু প্লাস্টিকের পাইপটা ব্লাস্ট হয়ে যাবে যে কোনো পাইপ লাগালেও। তো এটা তামার পাইপ ইউজ করেছি আমরা, এবং এটা তামার পাইপের পুরো সেটিং করা, তোমরা ইজিলি পেয়ে যাবে এই নাটগুলো। তো এইখানে আমরা এখন সেট করব, এবং তার সাথে কিন্তু এই মুখে সেট হয়ে যাবে পুরোপুরি এটা। তো এখান থেকে কম্প্রেসারটাকে হাওয়া নিয়ে ভরে দেবে এই ট্যাঙ্কের ভেতরে। তো এখানে নন রিটার্নেবল ভাল্ব লাগালেও হয়, না লাগালেও হয়, কারণ এর ভেতরে অটোমেটিক ভাল্ব লাগানো থাকেই। সো এটা হচ্ছে এর পাওয়ার কানেক্টর, এবং এখানে কিন্তু 230 ভোল্ট দিলেই কিন্তু এই কম্প্রেসার কাজ করা শুরু করে দেবে ইজিলি। এবং তারপরেই কিন্তু এয়ার সোজাসুজি এই পাইপ লাইন হয়ে চলে যাবে এয়ার কম্প্রেসার ট্যাঙ্কে, এবং যেখানে গিয়ে কিন্তু এয়ারটা লোড হবে। এবং এই পিএসআই দিয়েই কিন্তু আমরা জানতে পারবো যেখানে কতটা এয়ার এর ভেতরে রয়েছে। এবং আমি আগেই বললাম 80 to 100 এর বেশি এয়ার রাখবে না, 80 থেকে 100-এর উপরে আর যাবে না। তো যাই হোক, তো চলো এবার পাওয়ার দিয়ে দেখা যাক এটা কাজ করে কিনা। সেটিং তো পুরো রেডি হয়েছে, বা তোমাদের সামনেই ট্রাই করে দেখবো যে এটা কাজ করে কিনা সত্যি সত্যি। সো গাইস, এখানে কিন্তু 70 PSI প্রেসার কিন্তু হাওয়া অলরেডি ভরা হয়ে গেছে, এবং আমরা এখন এই দিয়ে রং করে দেখব যে রংটা হয় কিনা। তারপরে আমরা কিন্তু এই দিয়ে বাইক, চার চাকা যে কোনো কিছু হাওয়া ভরতে পারবেন, সাইকেলেও। তো চলো প্রথমে দেখা যাক এর দ্বারা রং করা সম্ভব কিনা, যেটা আমাদের প্রধান লক্ষ্য ছিল, এবং চলো সেটা করে দেখি।
সো গাইস এটা কিন্তু এখন রেডি, পুরোপুরি রেডি রং করার জন্য, এবং দেখা যাক স্প্রেটা কিরকম হয়, এবং কারণ স্প্রে গানের রং সত্যি খুব সুন্দর হয়ে থাকে। তো চলো এবার পেইন্ট করব যে আমাদের অরিজিনাল যে মেশিনটা দিয়ে কিরকম প্রিন্ট হয়ে থাকে বা পেইন্ট হয়ে থাকে, সরি পেইন্ট হবে। তো পেইন্ট কেমন হয় তার জন্য আমরা এর মধ্যে পেইন্টটাকে করব। তো চলো 3, 2, 1 স্টার্ট। সো গাইস তোমরা দেখতেই পারলে এটা দিয়ে কিন্তু খুব সহজে, এবং এই এয়ার কম্প্রেসারের সাহায্যে, ট্যাঙ্কের সাহায্যে কিন্তু খুব সহজে রং করা যায়, এবং খুব অল্প রঙেই কিন্তু রং করা সম্ভব যে কোনো কিছু, এবং খুব অল্প খরচেই। তো যাই হোক, এর সাথে সাথে কিন্তু আরেকটা কাজও করতে পারবে। এখান থেকে যে আউটলেট ভাল্বটা আছে, এই আউটলেট পাইপটা খুলে দিয়ে এর সাথে কিন্তু যে কোনো একটা ভাল্ব, যেই ভাল্ব দিয়ে আমরা কার বা বাইক বা যে কোনো কিছুতে হাওয়া ভরার জন্য এখানে সেট করলে ইজিলি সেট করা যাবে। তো এখানে সেট করলে কিন্তু আমরা তার সাথে সাথে দুটো কাজ, একের সাথে দুটো কাজ করতে পারবো। তো এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।